আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কৃষির বিকাশ ও বিবর্তন নিয়ে মুসলিমদের বিভিন্ন আবিষ্কার ও গবেষণা নিয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকের এই পর্বে আমরা কৃষিকাজের অপরিহার্য উপাদান পানি উত্তোলন ও সরবরাহ বিষয়ে মুসলমানদের বিভিন্ন আবিষ্কার ও প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হাজার বছরের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সভ্যতার মহানায়ক মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার ও অবদানের অজানা নানা তথ্য নির্ভুলভাবে জানতে আমাদের সায়েন্স থট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আমরা জানি কৃষিকাজের জন্য পানি একটি অপরিহার্য উপাদান, তবে পানির সঠিক সরবরাহ ও ব্যবস্থাপনার অভাবে অধিকাংশ সময় চাহিদার আলোকে ফসল উৎপাদন কম হয়। সেই সমস্যা সমাধানে মুসলিম বিজ্ঞানীরা এগিয়ে এসেছিলেন। যদিও মুসলিমরা উত্তরাধিকার সূত্রে সেচ ব্যবস্থা পেয়েছিলেন, তবে তারা তাদের মেধার ব্যবহার করে এই প্রযুক্তির ধারাবাহিক উন্নতি ঘটিয়েছিলেন। পাশাপাশি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, প্রকৌশল ও প্রযুক্তির দিক দিয়ে মুসলিমদের অগ্রগতির প্রধান কারণ ছিল গণিতে মুসলিম পণ্ডিতদের প্রভূত উন্নয়ন। এই একই কারণে তাদের হাত ধরেই পানি সম্পর্কিত অনুসন্ধান, আবিষ্কার এবং সেচ যন্ত্রের উন্নয়ন ঘটেছিল। একাদশ শতাব্দীর পারস্য গণিতবিদ এবং প্রকৌশলী মুহাম্মদ আল কারাজি গুপ্ত পানির উৎস খোঁজা নিয়ে গবেষণা করেছিলেন। তিনি এ সময় পানির উৎস খোঁজার কৌশল, পানি আহরণের কৌশল এবং এ সকল কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্র আবিষ্কার করেছিলেন। আরেকটি তথ্য জানলে আপনারা অবাক হবেন, পানি যাতে বাষ্পে পরিণত হয়ে উবে না যায় সেটা রোধ করতে তৎকালীন মুসলিম বিজ্ঞানীরা পানির পরিবহন ও সরবরাহে ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবহার করেছিলেন। এই সুড়ঙ্গগুলোর নাম দেওয়া হয়েছিল কানাত। পারস্য রাজ্য ও বর্তমান আফগানিস্তানে কৃষিতে পানির চাহিদা মেটাতে হাজার হাজার কুয়া স্থাপন করা হয়েছিল এবং এই কুয়াগুলো মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার ও নির্দেশনায় তৈরি করা কানাত বা সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত ছিল। এভাবেই মাইলের পর মাইল এই কানাতগুলোর মাধ্যমে অবিচ্ছিন্নভাবে কৃষি জমিতে পানি সরবরাহ করা হতো। ভাবতে পারেন সেই সময়েও তারা কতটা আধুনিক চিন্তা করতেন। পাশাপাশি আধুনিক সময়ের মতোই প্রাচীন যুগেও পানির নিয়ন্ত্রণ এবং সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। সে সময়ের মুসলিম বিজ্ঞানীরা তা নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আব্বাসীয় ও মামলুক শাসনামলে সুলতান ও স্থানীয় জমিদাররা বাঁধ পরিচালনা সহ সুড়ঙ্গ খনন এবং পরিষ্কার রাখার পরিচালনার দায়িত্বে থাকতেন। এই বাঁধগুলোতে ময়লা ফেলা নিষিদ্ধ ছিল। পাশাপাশি পানির অপচয় রোধ, সঠিক সরবরাহ ও নিয়ন্ত্রণে পানি আইন তৈরি করা হয়েছিল। এমনকি পানি আইনের অমান্যকারীদের আদালতে বিচার করা হতো। এই আদালতের নাম দেওয়া হয়েছিল দ্য ট্রাইব্যুনাল অব দ্য ওয়াটার্স এবং প্রতি বৃহস্পতিবার স্থানীয় প্রধান মসজিদের ফটকের সামনে এই আদালত বসত। এ থেকে আমরা বুঝতে পারি তৎকালীন মুসলিম কৃষক এবং মুসলিম বিজ্ঞানীরা পানির সঠিক সরবরাহ ও নিয়ন্ত্রণের বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখভাল করতেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলোতে আমরা কৃষিকাজের অপরিহার্য উপাদান পানি ব্যবস্থাপনা বিষয়ে মুসলমানদের বিভিন্ন আবিষ্কার নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।